বাবা সকালবেলা উঠে থেকে গাইস এত বুকটা ব্যথা করছে কি বলবো তোমাদের। এই জায়গাটাতে যে হাড়টা আছে না, এই হাড়টাতে মানে এত ব্যথা হঠাৎ করেই, মানে শোয়ার গন্ডগোলে না কি বলো তো বুঝতে পারছি না, কেমন দমের সঙ্গে ব্যথা লাগছে, মানে আমি এইভাবে একটু ঘুরতেও পারছি না সকাল থেকে। তো গাইস হাই গাইস, কেমন আছে সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কালকে কি হয়েছে দেখো না, মানে গলার এই জায়গাটাতে না একটা মানে চখা টাইপের, একটুখানি চখা টাইপের, একটুখানি চখা টাইপের, মানে কাল বিকাল থেকে ওটা দেখা গেছে। তো এখন যদিও নেই, আর অতটাও নেই, মানে এইভাবে ক্যামেরায়ও কিন্তু আসবে না, এই জায়গাটা আছে লাল হয়ে। তো গোল চখা, তো ওটা আমার ফার্স্ট মনে হচ্ছিল যে হয়তো দাঁত, কিন্তু মাকে দেখালাম, বলছে যে দাঁত কিছু না, ওটা এমনি এই গরমের জন্য হয়তো ঘামটা অতিরিক্ত ঘেমে বোধহয় এ টাইপের হয়েছে, একটু ঘা টাইপের হচ্ছে। তো যাই হোক, ওটা আমি কালকে বিকাল থেকে দেখা মাত্র 2-3 বার করে আর কি দিয়েছি, মানে সুথল দিয়েছি। তো নিম সুথলটা দেয়া হয়নি, নিম সুথল আনা হয়েছে এখানে, যে দেখো নিম সুথলটা এখনো পর্যন্ত ভাঙেনি, এই চন্দন সুথলটাই দিয়েছিল। তো দেওয়ার পরে কালকে বিকালে দেখা মাত্র দিয়েছি, সন্ধ্যাবেলাতে একবার দিয়েছি, তারপর তোমার রাতে খাওয়ার পরে আমি যখন উপরে যাই ফোন টোন দেখতে তখন একবার দিয়েছি। দেওয়ার পরে রাতে যখন আবার নিচে এসে ঘুমাবো তখন একবার দিয়েছি। তো আজকে সকালে উঠেই দেখছিলাম যে ওটা একদম মানে একদম মিলিয়ে গিয়েছে, হালকা একটা লাল দাগ মতো। তো যাই হোক, এই গরমে গায়ে অনেক কিছুই বার হচ্ছে, যেহেতু অতিরিক্ত ঘামছি, তারপরে মোছামুছি করছি, তো সেই কারণে বোধহয় এটা হয়েছে। আর আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পাচ্ছি না, এই যে আমাদের এই যে টিভি মহাশয়, কিন্তু মানে এর হচ্ছে রাজরোগ হয়েছে, বুঝলে। একে বাড়িতে আর কি হচ্ছে মিস্ত্রি কাকু আসলো বাড়িতে, মানে সেট আপ বক্সটা তুললো, ছবি চলে এলো, সেটা তো তোমাদেরকে বলেছি। তারপরে একে খুলে আর কি আমাদের মালঞ্চ মার্কেটে যে দোকান, সব থেকে বড় টিভির দোকান যেটা, সেখানে নিয়ে গেলাম সেই মিস্ত্রির কাছে, সে একটা বাড়ি মারলো, ছবি আসলো। তারপরে কালকেও চলছিল, কালকে চলতে চলতে আবারও বন্ধ হয়ে গিয়েছে। আজকে আবারও একটা কাকু আসবে, এখন ওই কাকুটাকে, মানে আমাদের মালঞ্চ যে কাকু, ওনার কাছে বলা হচ্ছে, সেদিন বললো যে সেট আপ বক্স খারাপ হয়নি, হচ্ছে টিভির গন্ডগোল ছিল। আজকে আবার মানে কালকে আবার বাবা ফোন করেছে, বলছে টিভিতে ছবি আসছে না কো, আর ওইটার ব্যাপারটা, সেট আপ বক্সের ব্যাপারটা বললো বুঝিয়ে একটু ফোনে। তা বলছে তাহলে সেট আপ বক্সটা চেঞ্জ করতে হবে। তো আমাদের এই সেট আপ বক্সটা সানের যে আর কি দাদাটার কাছ থেকে নেয়া, আমাদের পাশের গ্রামে, তো সে আর তাকে আবার ফোন করেছিল, আর বাবা তার বাড়িতেও গিয়েছিল। তো আসবে, দেখা যাক কি হয়। আর আজকে সকালে চা জলখাবার সব খেয়ে নিয়েছি, চা বিস্কুট। তো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা, আজকে কি কি তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আজকে আমার বুকটা প্রচুর ব্যথা করছে, কতটুকু শেয়ার করতে পারবো আমি জানি না। আর আমাদের শোনটা না সকাল থেকে খুব কান্নাকাটি করছে, দেখি ওকে আবার একটু সামলাই। এবা কি হয়েছে? এই দেখো চোখে জল, চোখে জল, চোখে জল, মোছ 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 মোছ, এই চোখটা একটু মুছে দে, এই চোখটা একটু মুছে দে। গরমে নাজেহাল অবস্থা আমাদের শোনটার, একদম গরম সহ্য করতে পারে না বাবা। দেখো গাইস, আমাদের হচ্ছে দেখো কল, মানে কল তো আজকেও টানতে পারবো না। আর এইদিকে দেখো জল নেই, কিন্তু দেখছি তো একটুখানি জল, সকালে থালা বাসন ধোয়ার পরে এইটুকু জল আছে।
আর এই যে ড্রামটা কালকে কিন্তু রাতে কিন্তু গুড়িয়ে রেখেছিলাম, এক ড্রাম ছিল, তো এর থেকে জল টল সব খরচা হয়ে গিয়েছে, জল খরচ হয়ে গিয়েছে। আর এই দেখো কলের আর কি যে চাতালটা, দেখো কলের চাতালটা কিন্তু এইভাবে করা হয়েছে, মানে অতিরিক্ত স্লিপ হয় তো, তো সেই কারণে কিন্তু এই প্লাস্টার করে আর সিমেন্ট দিয়ে আর কি মানে ঝাঁটা দিয়ে দিয়ে মেরে এরকম ভাবে আর কি করেছি, দেখো এদিকটাও। আর আমি কিন্তু দেখো কিছুক্ষণ আগে দাদা বলেছিল এইগুলো তো সব ওই সিমেন্টের ওই ঘোলা মেরেছিল মানে এর উপরে, আর ছিটকে ছিটকে এইদিকে উঠেছিল, তো সিমেন্ট যেহেতু শুকিয়ে গেলে উঠবে কিনা, তো দাদা কোম্পানিতে যাওয়ার আগে বলেছিল যে কোনো একটা ন্যাকড়া দিয়ে এইগুলো মুছে দিতে। তো দেখো এইগুলো সব মুছে দিয়েছি, কিন্তু দেখো দাগ দাগ হয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো এই দেখো সব মোছা দাগ, দেখতে পাচ্ছ? মোছা দাগ মুছে দিয়েছি। এই যে ন্যাকড়াটা, এই ন্যাকড়াটা নিয়ে আর কি মুছে দিয়েছি। আর এখন আজকেও কলটা টানতে বারণ করে গিয়েছে দাদা, আর মিস্ত্রি মানুষ বারণ করে গিয়েছে, বুঝতেই পারছো। তো সেই কারণে আজকেও আমরা কিন্তু রাস্তার কল থেকে খাওয়া জল স্নান টান সব কিন্তু করবো। কি বলতো, আজকে যদি টানাটানি করি তাহলে ওই গোড়াটা যদি আবার মানে লুজ মতো হয়ে যায় না, তাহলে কিন্তু খুব সমস্যা, ও আবারও ফাটিয়ে আবারও করতে হবে। তো দাদা বললো যে না হচ্ছে কলটার উপরে প্রেশার পড়লে আজকে যদি আবার কিছু হয়ে যায় সেই কারণে, তো সেই কারণে আর কি আজকে রাস্তার কলেই যাব। তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। আমি জানি না যে আজকে কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার কিন্তু প্রচুর ব্যথা করছে বুক। চলো। বাবা আজকে বাজার গিয়েছিল, তো বাজার থেকে দেখো এক আটি দেখো পুঁই শাক নিয়ে চলে এসেছে। তো আমাদের যেহেতু কালকে চিংড়ি মাছ এনেছিল, পুঁই শাক দিয়ে বেশ জমবে ভালো। তো বাবা তো না কাঁদছিল সকালবেলা, আমি এক্ষুনি বাবা তারে চুপ করিয়েছি। বাবা কি হচ্ছে? বাবা তো কাঁদতেছি কেন? কোনটা কোনটা বাবা, কোনটা আমার সোনা বাবা? কোনটা 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 বাবা? দেখো মা কিন্তু সকালে মানে স্কুলের আর কি ওই যে খাতাপত্রগুলো দেখছে, এতদিন তো দেখতে পারিনি, তো অসুস্থতার জন্য আজকে কালকেও বসে দেখছিল, আজকেও দেখছে। আর পাশের বাড়ির জেঠিমা রোজ খবর নিতে আসে। আর আমাদের দেখো কন্ট্রোলের চাল কেনা হয়েছিল, তো দেখো বালতির মধ্যে রাখা হয়েছিল, তো পুরো লাল হয়ে গিয়েছে। তো বাবা চালগুলো ঢেলে সেই বালতিটা দেখো এই দেখো ঘষে ঘষে পরিষ্কার করছে। আমাদের এই কয়েকদিন আগে 15 কিলো চাল আর কি কন্ট্রোলের চাল কেনা হয়েছে, আমরা কন্ট্রোলের চালই খাই, বুঝলে তো। তো দেখো গাইস স্নান করে আসলাম এইমাত্র, আর আজকে ভাগ্যিস রাস্তার কলে আর যেতে হয়নি। আমি ভাবছিলাম যে রাস্তার কলে গিয়ে স্নান করবো, অনেকদিন বাইরে চান করি না তো কোথাও, এমনি পুকুর টুকুর ঠিক আছে, কিন্তু ওই কলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কেউ আসবে আবার তাকে ছেড়ে দিয়ে এরকম না খুব খারাপ লাগে। তো সেই কারণে স্নান করবো তো একেবারে পুরো করে চলে আসবে। আর রাস্তার কলে গেলে কি হয় যে একজন এসে দাঁড়িয়ে থাকলে তাকে আবার দিতে হবে, আর এটা তো নিয়ম না, নিয়মের মধ্যে তো বাড়ি যেমন তেমন তো বাইরে করা যায় না। তো ভাগ্যিস জেঠিমাদের কলে আজকে জল উঠছে, তো সেই কারণে জেঠিমাদের কল থেকে বোতলগুলো ভরলাম, তারপরে ডেকচি, তারপরে ওই যে বড় যে ব্যারেলটা ড্রামটা ওইটা ভরলাম, ভরার পরে মাকে ভরে দিলাম, মা স্নান করলো। তারপরে পায়খানা বাথরুম ওসবগুলোর জলও আর কি তুলে দিয়েছি। তারপরে মাকে 1 ড্রাম ভরলাম, 1 ডেকচি ভরলাম, তারপরে 3টে বালতি ভরেছিলাম। তারপরে মা চান করে আবার ডেকচির জলটা আবার শেষ হয়ে গেছিলো, আবার ভরে দিয়েছি। তারপরে গিয়ে বোতলগুলো ভরে আনলাম, তারপরে আবারও গিয়ে আমি নিজে আর কি চান করে আসলাম। তো যাই হোক এইমাত্র উপরের ঘরেতে আসলাম, আর তোমাদের সঙ্গে একটু আবারও ক্যামেরা অন করে দিয়ে আর কি গল্প টল্প করছি আর কি, এইগুলোই আর কি শেয়ার করছি। আর এবারে তো খেতে হবে, খাওয়া দাওয়া করব। আর তোমাদেরকে কি বলবো যে বুকে ব্যথা, কিন্তু হাতে তো আর ব্যথা না, তো সেই কারণে কল টানতে টানতে মানে বুকের ব্যথাটা গায়েব হয়ে গিয়েছে। মা বলছিল যে ওটা হয়তো গ্যাসের থেকেই হচ্ছিল হয়তো। তো যাই হোক সকালে মানে এই যে হাড়, ওই হাড় মতো যে জায়গাটা, মানে এই জায়গাটা হাড় মতো, এই জায়গাটা এখানে আমি না এরকম করে টিপে টিপে দেখছিলাম যে কি ব্যথা, পুরো ছনছনে ব্যথা যাকে বলে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করবো, সেটাও তোমাদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো গাইস দুপুরের খাবার দাবার কিন্তু রেডি। এটা হচ্ছে মৃগেল মাছের ঝাল,
দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে কুমড়া আলু চিংড়ি মাছের একটা ঝোল তরকারি। আর দেখো বৌদি ভাই কিন্তু ভাত টাত সব বেড়ে নিয়ে রেডি করে বারান্দাতে নিয়ে চলে এসেছে। আমাদের যেহেতু রান্নাঘর গরম, অ্যাসবেস্টার চাল, তো সেই কারণে না এই বারান্দাতেই অনেক দিন থেকে খাওয়া হচ্ছে, সেটা তো তোমরা জানো। আর দেখো এইটা হচ্ছে ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজাটা কিন্তু অল্প ছিল বলে বাবাকেই পুরোটা দেয়া হলো। মাও বলছিল যে ভেন্ডি ভাজাটা খাবো না, আর আমি কিন্তু এবার খেতে বসবো। তো খাওয়ার আগে এগুলো একটু দেখালাম। আর দেখো আমি কিন্তু খেতে বসেছি। তো এবার কি করতে হবে, এবার কিন্তু খেতে হবে। তো খাওয়া দাওয়াটা শুরু করা যাক তাহলে। তো দেখো এইটা কিন্তু সেই কালকে যে মৃগেল মাছের ঝোল ছিল আলু আর কলা দিয়ে, ওই ঝোলটা কিন্তু একটু বেশি হয়েছিল, তো সেটা ফ্রিজে দেওয়া হয়েছিল। তো এটা আবার গরম করেছে, তো এটা আর খাওয়ার মানুষ হচ্ছিল না, কেউ মানে বাসি তরকারি খাবে না করছিল। তো আমি এটা একদম পুরো মেরে দিলাম। মাছটা কিন্তু খুব টেস্টি ছিল। বাসি তরকারি তো কি হয়েছে, যা হয় হবে, আমার উপর থেকেই হবে। তো আমি খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম। আর এই যে আমি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করি না বলেই কিন্তু আমার গ্যাসের সমস্যাটা থাকে, জানো তো। খুব একটা জল খাই না, বা খুব একটা ভাত খাওয়ার পর ভাতের পরেও জল খাই না খুব একটা, এই কারণে না আমার গ্যাসের সমস্যাটা বেশি। তারপরে এই যে বাসি তরকারি কিছু থাকলে না ফ্রিজের মধ্যে 2 দিন 4 দিন 5 দিনের কোনো জিনিস থাকলে সেটা আমাকেই খেতে হয়। তো যাই হোক, সেই কারণে বোধহয় আমার শরীরটা এইরকমই। তো দেখো আমি এখন খাওয়া দাওয়া করছি। আর দেখো না মাছের কাঁটা, যেহেতু লেজা আমি খাই না, তো সেই কারণে লেজা বেছে বেছে খাচ্ছি। আর এই দেখো এই চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, খুব একটা বড় না হলেও আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই মাছগুলোই ঠিকঠাক আছে। আর দেখো মাছের লেজাটা আমি এখনও শেষ করতে পারিনি, এত কাঁটা। তো দেখো আমি এখন খাচ্ছি। আর খাওয়া দাওয়াটা রোজ তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও শেয়ার করলাম। তো দেখো এবার আমার মা দেখো দুটো চেয়ার, যেহেতু পা নিচু করে রাখতে পারে না, একটা চেয়ারের উপর আরেকটা চেয়ার, একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে পা দেয়। তো মা এবারে খাওয়া দাওয়া করবে, সেজন্য উঠছে। গাইস খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়ার পরে দেখো আমি কিন্তু উপরের ঘরে যে বাংকার আছে, এই দেখো এই যে এই বাংকারের উপরে এখানে বসে আছি। এখানে কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। দেখো আমাদের আম গাছটা কি সুন্দর দেখো দোলা খাচ্ছে, দেখতে পাচ্ছ। সূর্যের রশ্মিতে বোধহয় ভালো বুঝতে পারছো না, কিন্তু আম গাছটা কিন্তু বেশ হাওয়াতে বেশ নড়ছে। তো সেই জন্য এখানে একটু বসলাম, গরমটা খুব একটা মনেই হচ্ছে না। তো চলো, আর বেশি কিছু তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না। আজকের মতো এইটুকুই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই গাইস।